নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে লাউ দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা দারুণ স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে নিরামিষ লাউ রান্না করে খেয়ে দেখো, খেতে এতটাই টেস্টি হয় যে গরম ভাতের সাথে থাকলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ লাউয়ের রেসিপিটা কিভাবে বানানো হয়। লাউ দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের লাউয়ের খোসা ছাড়িয়ে লাউটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। তারপরে লাউটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো একটা মিডিয়াম সাইজের লাউয়ের অর্ধেকটা রান্না করছি। তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী লাউয়ের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। লাউটা একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে আলু কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলুকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে জল দিয়ে আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি রেসিপিটা সম্পূর্ণ সর্ষের তেলেই বানাবো, তবে তোমরা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম হাফ চামচ 5 ফোড়ন, দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। এখানে আমি নিরামিষ রান্না করছি বলে হিংটা ব্যবহার করলাম, তবে তোমরা যদি হিং না দিতে চাও তাহলে পরে হিংটা বাদ দিয়ে দিতে পারো। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন তেলের মধ্যে কেটে রাখা সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, এরপরে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি 4 চামচ টক দই। এখানে ছোট চামচের 4 চামচ টক দই নিলাম। তোমাদের চামচ যদি বড় চামচ হয় তাহলে পরে 2 চামচ টক দই দিলেই হবে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত মশলা খুব ভালোভাবে গুলে নেব আর টক দইটা এর সাথে ভালোভাবে ফেটিয়ে নেব। মশলা ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে আর টক দইটাও ভালোভাবে মশলার সাথে ফেটিয়ে নিলাম। এরপরে মশলা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে 4 মিনিট সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এই মশলার মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কেটে রাখা লাউগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে লাউগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলার সাথে লাউটাকে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও লাউটাকে একটু সময় ধরে নেড়ে কষিয়ে নেব। আর এই সময় যেহেতু লবণ দিয়েছি লাউয়ের মধ্যে, লাউ থেকে নিজে থেকেই বেশ কিছুটা জল বেরোতে দেখো শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি যে বাটিতে মশলাটা গুলে রেখেছিলাম সেই বাটি ধুয়ে 1 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খেতে চাও সেরকম অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে লাউটাকে একটু সময় ধরে রান্না করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে লাউয়ের তরকারিটাকে 8 মিনিট সময় ধরে রান্না করে নিলাম। প্রথমে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট, তারপরে আবারও লো ফ্লেমে আবারও 4 মিনিট, মোট 8 মিনিট লাউটা রান্না করে নিয়েছি। এরপরে 8 মিনিট পর ঢাকা খুলে নিয়ে তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তরকারির আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। তরকারির আলুগুলো দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর লাউটা দেখাচ্ছি, দেখো লাউ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই তরকারির মধ্যে একটা কাঁচা লঙ্কাকে দুফাক করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ গাওয়া ঘি। এবার এই সমস্ত উপকরণ তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
সমস্ত উপকরণ তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে তরকারিটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। লাউয়ের তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।